দেখো তো শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ডাল পাকোড়া, তার সঙ্গে সস হলে কেমন হয়। তো চলো ডাল পকোড়াগুলোকে তো তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারে আগে থেকে ভিজিয়ে রাখা মসুরির ডাল, পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিলাম। চলো এটাকে একটা পেস্ট বানিয়ে নিই। তবে পেস্টটা কিন্তু খুব মিহি করে করা যাবে না, এরকমভাবে পেস্টটা করে নিলাম। তো চলো এরপর এটা একটা বাটির মধ্যে নিয়ে নিই এবং তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা গ্রেট করা আদা, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নেব। দেখো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এরপরে ওদিকে কিন্তু কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে তোমরা যেরকম শেপ দিতে চাও সেই শেপে কিন্তু এই ডাল পাকোড়াগুলোকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু দেখো কিছুটা লম্বাভাবে ডাল পকোড়াগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। এক পিঠ লাল লাল করে ভালো করে ভেজে নেওয়ার পরে সেটাকে উল্টে আবারও আর এক পিঠ লাল লাল করে ভেজে নেব। এরপরে চলো একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য মিক্সিং জারে 2টো টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর 6-7টা রসুন কোয়া, কিছুটা পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে আরও কিছু পাকোড়া চলো ভেজে নিই। তো দেখো আগেরগুলো একটু বড় সাইজের পাকোড়া ভেজেছিলাম, আর এগুলো একটু ছোট ছোট ফুলির আকারে দেখো পাকোড়াগুলো আমি ভেজে নিলাম। এবার চলো গরম গরম চা কিংবা কফি আর তার সঙ্গে এই ডাল পাকোড়া নিয়ে বসে পড়ি। কি কেমন জমবে শীতের সন্ধে। তো চলো তোমরা চাইলে এটা দিয়ে একটা কারিও করে নিতে পারো। তো চলো তার জন্য কারিটা করেই ফেলি। তার জন্য 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ কালো জিরে দিয়েছি, আর সেই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর যখন মশলাটা একটু শুকিয়ে আসবে তখন অল্প অল্প জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এটা থেকে তেল বেরিয়ে আসছে। তো এরপরে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু আলুটা কষানো হয়ে গেছে আর এটা থেকে তেল বেরোতে শুরু করেছে। আর এরপরে এর সঙ্গে মিশিয়ে দেবো মটরশুঁটি। তো সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ গরম জল। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। ও হ্যাঁ, তার আগে তার মধ্যে দিতে হবে গরম মশলা এবং ধনেপাতা কুচি। ব্যাস আমার কারি কিন্তু একদম তৈরি।